হলো না এখনো। যে কজন ভক্ত আছে সবাই ফাঁকি দিচ্ছে। ফাঁকি দিলে কিন্তু যদি করো চালাকি তবে বুঝবে জ্বালাকি। এই হরিবাসরে এসে কেউ যদি চালাকি করে যে কীর্তনিয়া তোমাকে দেখতে পাচ্ছে না, আমি না বললেও চলবে, এমন না করুক। তুমি হরি বল বলছো না, জয়ের ধ্বনি দিচ্ছ না, তোমার জিভে ঘা হবে। বলে দিলাম, বলো নবদ্বীপে ধাম কি, আরেকটু জোরে নবদ্বীপে ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, উপস্থিত ভক্তবৃন্দ কি, ভৈরা গ্রাম কি। এই জয়টা তো নেমে গেল কেন? গ্রামের নাম বললাম, একটু জোরে হওয়া দরকার ছিল না? গ্রামের নাম করলাম, এই জয়টা তো একটু বেশি হওয়া দরকার ছিল। ভৈরা গ্রাম কি, প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। উপস্থিত হলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে এসে কি দেখব? আমার সেই ভক্তের কথা আস্বাদন করব। না কোন ভক্ত, না ভক্ত রঘুনন্দন। তাই ভক্ত রঘুনন্দনকে সে দাপর যুগে কে ছিল, এই কলি যুগে কে হলো, কেমন করে ভগবানকে পেল, সব বিস্তারিত এই লীলার মধ্যে দিয়ে আমরা জানতে পারব। কিন্তু বাবা, মন যদি চঞ্চল হয়ে যায় তাহলে কিন্তু কিছুই পাবে না। কিছুই পাবে না মানে, মন যদি চঞ্চল হয়ে যায় তাহলে কি বললাম, না কানে ঢুকবে না প্রাণে ঢুকবে। আর কানে যদি না ঢুকে সেটা প্রাণে কেমন করে প্রবেশ হবে, তাই না? মন দিয়ে আস্বাদন করতে হবে। কেন জানেন? অনেক কীর্তনে আসরে বলে, মা কীর্তনে আসরে আসে কিন্তু চঞ্চল, হ্যাঁ ভাল লাগছে না, কীর্তনিয়াটা নাচছে না, গাইছে না, ভালো লাগছে না, এই বলে পালিয়ে কেটে পড়ে। আরে বাবা, বাবা ঠাকুরদের বলছি, মায়েদের বলছি, কীর্তন হলো বাবা পুলি পিঠের মতো। পিঠে খেয়েছো তো মায়েরা? সেদ্ধ পিঠে যেটাতে পুর দেওয়া থাকে। তা দেখবেন ওই পিঠের মধ্যে যখন পুর দেওয়া হয়, চাচি নারকেল যা কিছু দেন না কেন বাবা, সেই পিঠেটা সেদ্ধ করে যখন দেওয়া হয় খাবার জন্য, তা যখন এক কামড় আমরা দিই, প্রথমে কি ওই পুরটা পাওয়া যায় মুখের মধ্যে? আমরা পাই চাচিটা বা নারকেল যা কিছু দিই না কেন, সেটা তো পাই না। প্রথমে কি পাই? চাল সেদ্ধটা। কামড় দিতে 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 এক সময় ওই চাচি বা নারকেলের সেই পুরটা মুখের মধ্যে স্বাদ পায়। ঠিক তদ্রূপ বাবা এই কীর্তন। তুমি কীর্তনে আসরে এসেই যদি আমি ভেঙে ওই চাচিটা বের করে খেয়ে বাড়ি চলে যাব, তা বললে হবে না। আসরে এসেছো, আস্তে আস্তে এই কীর্তনের স্বাদ নাও। কারণ ভোজ বাড়িতে যখন পাতাতে ভোজ খাওয়া হয়, মা সর্বপ্রথম কি ভাতটা খেয়ে নি? প্রথমে কি দেয়? পাতা দেয়, শাক দেয়, তারপর ভাত দেয়, ডাল দেয়, সবজি দেয়। তোমাকে যদি ওই পাতার মধ্যে সর্বপ্রথম সবজিটা আগে দিয়ে দেয়, তোমার কেমন লাগবে? তদ্রূপ কীর্তনে সবই আছে, হাসি, কান্না, আনন্দ, মজা, নৃত্য সবই, কিন্তু এটা আস্তে আস্তে অনুভব করতে হবে, সময় নিয়ে, ধৈর্য ধরে। তাড়াতাড়ি করবো বললে, বাড়ি চলে যাব বললে হবে? প্রত্যেক দিনই তো বাড়িতে ঘুমাচ্ছ, খাচ্ছ, আর তো কোনো বাড়ির যা কর্ম করছি, কিন্তু আর তো কোনো এক্সট্রা কর্ম নেই। ভগবানের জন্য আমরা কি করছি এটা তো দেখতে হবে। যার জন্য এই ধরাধামে আসা বাবা, 84 লক্ষ জনি ভ্রমণ করে এহেন মানব জন্ম পেয়েছি। তো সেই 84 লক্ষ জনি ভ্রমণ করে এহেন মানব জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ কথা না বলি, হরি কথা না বলি, কীর্তন আসলে না আসি, তাহলে আমাদের এই জীবনটার কোনো দাম আছে? শাস্ত্রে বলছেন, জীবিত কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিনানিচ, আর ৫ লক্ষ স্থিতিকং ভক্তিহীনস্য কেশব। এই কথাটার অর্থ কি? জীবিত কৃষ্ণ ভক্তস্য, তুমি যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে 5 দিন বেঁচে থাকো, তোমার বেঁচে থাকাটা সার্থক। আর ৫ লক্ষ স্থিতিকং ভক্তিহীনস্য কেশব, তুমি যদি 5 লক্ষ বছর কৃষ্ণ নাম না নিয়ে কৃষ্ণ অভক্ত হয়ে যদি 5000 বছর বেঁচে থাকো, তোমার বেঁচে থাকার কোনো মূল্য নেই।
বাবা আমরা কি করছি, নিজেদের ধর্মটাকে নিজেরাই নষ্ট করছি। হরি বল। নিজেদের ধর্মটাকে আমরা নিজেরাই নষ্ট করছি। দেখবে আমরা সনাতন ধর্ম, সবাই তো সনাতন ধর্ম মানুষ, দেখবেন লক্ষ্য করে বাবা যত তাস খেলা জুয়া খেলা মন্দিরের মধ্যে আমরা বেশি করি, লক্ষ্য করে দেখবেন সনাতন ধর্মের মানুষরাই যত মন্দিরে বসে বসে তাস খেলে। আমাদের ধর্মটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি দেখুন। মা কালী যখন বিসর্জন হচ্ছে, মা দুর্গা যখন নিজের ঘরে চলে যাচ্ছে, নিজের মেয়েকে যখন বিদায় দাও তখন অমনি ডিজে বাজাতে বাজাতে বিদায় দাও, মা তখন কাঁদে। কিন্তু মা দুর্গাকে যখন আমরা ঘর পাঠাচ্ছি ডিজে বাজিয়ে বাজিয়ে এক গলা সুরা পান করে নাচতে নাচতে মাকে বিদায় দিচ্ছি। এটাই তো আমাদের সনাতন ধর্ম, এটাই তো আমরা করছি বাবা এই কলিযুগে, ডিজে বাজিয়ে নাচছি বাবা। তাহলে আমাদের ধর্মটাকে আমরা নিজেই নষ্ট করছি। কিন্তু অন্যান্য ধর্মে দেখবেন লক্ষ্য করে আমাদের বড়দিন কোনটা বাবা, কোনটা আমাদের বড়দিন? আমরা বড়দিন কোনটা পালন করি? 25শে ডিসেম্বর, তাই তো? কেক খাও না? এখন মায়েরা বলবেন না না কেক খাই না, 25শে ডিসেম্বর পালন হয় না, এখন সব জায়গায় হয়। কেক খাও না তোমরা? মিথ্যে কথা বলবে না, খাও কি না? তাহলে কেকটা কিসের জন্য খাচ্ছ? 25শে ডিসেম্বরে কেক খাওয়া হচ্ছে কি জন্য? না সেদিন খ্রিস্টান ধর্মে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল বলে আমরা কি করছি? কেক কাটছি এবং সেবা করছি, কেক খাওয়া হচ্ছে, তাই তো? কিন্তু বাবা লক্ষ্য করে দেখবেন সেটা তো আমাদের ধর্ম নয়, সেটা তো খ্রিস্টান ধর্ম। আমাদের হিন্দু ধর্মের বড়দিন কোনটা জানেন? জন্মাষ্টমী, যেদিন ভগবান জন্ম নিয়েছিল। আমাদের হিন্দু ধর্মের বড়দিন কোনটা জানেন? গৌর পূর্ণিমা। এসব জানতে গেলে বাবা কীর্তন আসরে আসতে হয়। শুধু পদাবলী শুনবো আর বড় তাল শুনবো এ বললে তো হবে না। কীর্তন আসরে আসে কেন? মানুষ কিছু শিক্ষা নিয়ে ঘরে যাবে বলে। তা শিক্ষা দেওয়ার মতো না আমার হয়েছে বিদ্যা, না বুদ্ধি, না বয়স। আপনাদের মতন গুরুজন, আপনাদের মতো ভক্তদেরকে আমি আবার কি শেখাবো? গুরুর কাছে যেটুকু শিখেছি আপনাদেরকে শোনাচ্ছি। তা আমাদের বড়দিন বাবা সে গৌর পূর্ণিমা, মানে যেখানে আমার কলির ভগবান জন্ম নিয়েছে বাবা, এই কলিযুগে সেই দোল পূর্ণিমার দিন। 538 বছর পূর্বে যে মহাপ্রভু এসেছে এই কলিযুগে, সেই দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হয়েছিল। তা সেই দোল পূর্ণিমার দিনে আমরা কি করি বাঙালিরা? লজ্জায় আর বলা যাবে না, কি করি বাবা? এই আজকে হোলি রে, চল সব মদের দোকানে, সব কুখাদ্য খাবারের দোকানে লাইন পড়ে যায়। সেদিন হোলি যে বেশি করে খেতে হবে আর উদ্যম নাচ ডিজে। তাহলে দেখুন আমরা নিজেদের ধর্মটাকে কেমন করে নষ্ট করছি। কিন্তু ভগবান কি বলছেন? আমাকে পেতে হলে গৃহত্যাগ করো না। একটা পদ্ম ফুলের মধ্যে, ওই পদ্ম পাতার মধ্যে যখন বর্ষার জল পড়ে, ওই জল যেমন টলমল করে, পাতাটাকে ভেজাতে পারে না। তুমি সংসারে থাকো, সংসারের মধ্যে এমন ভাবে ডুবে যেও না যাতে তুমি গৌরকে ভুলে যাও। তাই এই বলে বাবা মহাপ্রভু আজ কলিজীবীর দ্বারে দ্বারে নাম প্রচার করছে। ঠিক সেই সময় বর্ধমান জেলায় কাটোয়ায় শ্রীখণ্ড গ্রামে দুই ভাই থাকতো, মুকুন্দ কবিরাজ আর নরহরি সরকার। মুকুন্দ সরকার আর নরহরি সরকার। তা এই দুই ভাই মনে মনে ঠিক করলো যে মহাপ্রভু যেমন 24 বছর বয়সে 24 বছর বয়সে যেমন তিনি সন্ন্যাস নিয়েছিলেন, আমরাও গৃহত্যাগ করে সন্ন্যাস নিয়ে নেব। এই বলে দুই ভাই আজকে চলেছে মহাপ্রভুর সান্নিধ্যে, কি না সন্ন্যাস ধর্ম নেবে বলে। আজ মহাপ্রভু আমার ভক্তদের সাথে আজ নদিয়ায় নবদ্বীপে বাবা, আজ সুরধ্বনির তীরে কত সুন্দর ভাবে হরিনাম প্রচার করছে।
ঠিক সেই সময় দুই ভাই গেছে বাবা নদিয়ায় নবদ্বীপে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রভু আমার কেমন করে নৃত্য করছে বাবা। সুর ধ্বনির তীরে বের মহাবীর সমবয় বালক সুর ধ্বনির তীরে বীর মহাবীর সমবয় বালক গোরা নাচ। গোরা মানে আমার মহাপ্রভু, মহাপ্রভুকে তো গোরা বলা হতো। গৌরাঙ্গ মহাপ্রভুকে সোজা ভাষায় বলা হতো গোরা। কিন্তু ভাই আমার কি বলছে দেখুন, নদীর ওই পারে মহাপ্রভু আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নৃত্য করছে। দাদা বলছে গোরা নাচছে, দাদা বলছে গোরা নাচছে, কিন্তু ভাই বলছে না দাদা দেখো দেখো ওই তো রায়